দেখেন লোহাগুলা দেখেন কি অবস্থা। এখানে মানে লোহাটা এরকম ফেলে দিয়ে চলে গেছে, সাথে একটা চিপসের প্যাকেটও আছে। আমরা কি বাঙালি আমি বুঝি না যে আমাদের নিজেদের ভালো যদি আমরা না দেখি। আমি পড়ি নাই, হয়তো এমন আছে আমার ভাই পড়ে গেল, আমার পরিবারের অন্য একজন সদস্য পড়ে গেছে এই জায়গাটাতে, এই ধরনের হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মূলত আমাদের হাটহাজারী উপজেলার ধলো ইউনিয়নের এটা 7 নং ওয়ার্ড সম্ভবত, তাই না ভাইয়া? 7 নং ওয়ার্ড। আমাদের সাথে আমাদের একজন বাইকার ভাই আছেন, উনি বাইক নিয়ে যাচ্ছেন, ওনাকেও আমি এখানে আমাদের সাথে একটু যুক্ত করার চেষ্টা করছি। এই যে এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু আসা যাওয়া করে। আর এই রাস্তার উপরে একটা ছোট্ট একটা ব্রিজ, যেটাকে আমরা আমাদের চাটগাঁয়ে ভাষায় পুল বলি থাকি আর কি। এই যে ব্রিজটাতে বিশাল একটা এখানে গর্ত সিস্টেম হয়ে এখানে ভেঙে একেবারে নিচে পড়ে গেছে। আর লোহাগুলো দেখেন, আমরা কবে সচেতন হব? এই যে লোহাগুলো আমাদেরকে বলে দিচ্ছে বর্তমানে এই ব্রিজের অবস্থা কীরকম। যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, একটা গাড়ি নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখতে পাচ্ছেন গর্তটা কোথায় আর রিক্সাটা কোন দিকে যাচ্ছে। তাহলে এই যে এদিকে যখন একটা জিপ বা বড় গাড়ি যাবে, তখন ওরা একটা চাকা এদিকে দিবে আর একটা চাকা এদিকে দিবে। এভাবে আমরা দেখতে পাই এই জায়গাগুলো আমরা সচেতন থাকি না বিদায় আমাদের এই দুর্ঘটনাগুলো হয় প্রতিনিয়ত। আমরা অসচেতন একটা নাগরিক, এবং বলা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা অসভ্য হয়ে যাই বিদায় আমাদের এই দুর্ঘটনাগুলোতে আমাদেরকে পড়তে হয়। আমাদের ইচ্ছা হয় না এগুলো একটু কাজ করার, বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে একটু ইচ্ছা হয় না এই ধরনের কাজগুলো করার? এটা তো ইচ্ছা হয় যে এটা এখানে তো মনে করেন আমি তো করলাম, আমি তো বন্ধুদের সাথে নিয়ে মিলে একসাথে করলাম এটা। এখানে তো জিপ চলে তো আবার ভেঙে ফেলাই, আবার ভেঙে যাবে। কিন্তু ভেঙে গেলেও মনে হয় আমরা তো চাইলে কিছু একটা করতে পারেন, ভেঙে গেলে পরবর্তীতে হয়তো আরেকটা নিবেন। আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটাও মনে হয় ধরনের ভাঙা ছিল। এটা ভাঙা ছিল, এটা চেয়ারম্যানে কাজ করে দিছে। কি কোন চেয়ারম্যানে করেছে? আমাদের মনসু চেয়ারম্যান। আচ্ছা, মনসু চেয়ারটি করার পর এখন আবার ভেঙে গেছে। 2 নং দল ইউনিয়নের এটা 7 নং ওয়ার্ড। 7 নং ওয়ার্ডের যিনি মেম্বার সাহেব আছেন, যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করব। 7 নং ওয়ার্ডের যিনি ইউনিয়ন পরিষদ সদস্য আছেন, আপনি অবশ্যই এই বিষয় নিয়ে একটু তদারকি করবেন, এবং এই ধরনের কাজগুলো করায় মানবিক কাজগুলো করা প্রথমত আপনাদের উদ্যোগ নেওয়া দরকার। আপনারা যারা ইউনিয়ন পরিষদের সদস্য আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, এইটা আপনি নিজে এসে তদারকি করে আপনার এলাকার কিছু মানুষ নিয়ে এই বিষয়টা একটু ঠিক করার চেষ্টা করবেন। অন্যথায় যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এটা ছোট ছোট করে এখান থেকে অংশগুলো ছোট ছোট করে ভেঙে একেবারে বড় হয়ে যাচ্ছে। এটা প্রথমে একেবারে ছোট গর্ত ছিল, এরপর হচ্ছে আপনার দেখেন ভাঙতে ভাঙতে কি অবস্থা হয়েছে। আর যে এখানে লোহা যেগুলো দেওয়া আছে, যে দেখেন লোহাগুলা দেখেন কি অবস্থা। এখানে মানে লোহাটা এরকম ফেলে দিয়ে চলে গেছে, সাথে একটা চিপসের প্যাকেটও আছে। আমরা কি বাঙালি আমি বুঝি না যে আমাদের নিজেদের ভালো যদি আমরা না দেখি। আমি পড়ি নাই, হয়তো এমন আছে আমার ভাই পড়ে গেল, আমার পরিবারের অন্য একজন সদস্য পড়ে গেছে এই জায়গাটাতে, এই ধরনের হতে পারে। তো আমি রিকোয়েস্ট করব যারা সিএনজি চালান বা যে কোনো মানুষ এটা দেখলে, এটা হচ্ছে আমি আবারও বলি, এটা হচ্ছে আপনার হাটহাজারী উপজেলার দোলো ইউনিয়নের এনায়েতপুর যে বাজারটা, মুনিয়াপুকুর বাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা ছোট কাঞ্চনপুর গেছে, ওই রাস্তার জনতা বাজার যে বাজারটা আছে ওর আগে করে রেল লাইনের পশ্চিমে করে হালকা রেল লাইনের ওখানে আসলে দেখবেন একটু পরেই মনে করেন এখানে কত গজ হবে, 50 গজ মতো। এই ব্রিজে আসলে আপনি দেখবেন এটা অবস্থা খুব খারাপ। দয়া করে কোন একটা বিপদ হওয়ার আগে এটা একটু আমরা সচেতন হই, এটা একটু আমরা ঠিক করে ফেলি। তো এই এলাকায় যারা আছেন, এবং মেম্বার সাহেবকে আমি আবারও বলছি, এই এলাকার মেম্বারের নাম হচ্ছে জাহাঙ্গীর, না জাহাঙ্গীর মেম্বার সাহেবকে আপনাকে বলছি, আপনি যদি পারেন একটু এটা এসে ঠিক করে দিবেন ইনশাল্লাহ। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার দৈনিক 71 টিভির পক্ষ থেকে প্রয়োজনে সহযোগিতা লাগলে আমরা নিজেরাও আসবো এবং সহযোগিতা করার চেষ্টা করব।